নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আমরা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, তো দেখতে থাকুন। আজকে আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছি সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটি তো খুব একটি সুন্দর জায়গা। সায়েন্সের বিভিন্ন রকম প্রদর্শনী এখানে আছে, তার সাথে সাথে বাচ্চাদের জন্য তো অনেক কিছুই আছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি। তো এটি দেখছেন সায়েন্স সিটির বাইরেতেও একটা পার্কের মতনই আছে জায়গা, অনেক বড় প্লেস আছে এর মধ্যে। এখানেও অনেকে বসেন, অ্যাকচুয়ালি এখানের জন্য কোনো টিকিট লাগে না, তো অনেক মানুষজন এখানে এসে বসে থাকেন। আমরা এখন চলে যাব সায়েন্স সিটির এন্ট্রি গেটের কাছে এবং ওইখান থেকে টিকিট কেটে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। তো চলুন দেখতে থাকুন। আমরা গেটের কাছে এসে গেছি এখন, তো আমরা চলে যাব টিকিট কাউন্টারের দিকে। এখানে এন্ট্রি টিকিট 70 টাকা করে, আরও বিভিন্ন রকমের শো আছে, তার জন্য আলাদা টিকিট। এখানে সাইনবোর্ড লাগানো আছে, এর মধ্যে দেখে নিতে পারবেন। আর এখন আমরা টিকিট কেটে নিয়েছি এবং ভেতরে ঢুকেছি। এখানে যে গোল গোলটির মতো ঘুরছে, এটি কোনো ইলেকট্রিক বা কোনো কিছু সাহায্যে ঘুরছে না, এটা পুরোপুরি নিচে থেকে জলের প্রেসার দেওয়া আছে, সেই প্রেসারে পুরো ঘুরছে। এটি পুরো সিস্টেমটি চলছে জলের প্রেসার থেকে। আর এখানে আছে রোপওয়ে। এই রোপওয়ে থেকে আপনারা সায়েন্স সিটির পার্কটিকে দেখতে পাবেন পুরোটি। তো আমরা সকলে মিলে এখন শুরু করেছি ঘুরতে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। তো চলুন দেখতে থাকুন এখানে কি কি আছে। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার গ্রাম থেকে আমার দাদারা এসেছে, তো সবাইকে নিয়ে আমি এই জন্যই আজকে ঘুরতে এসেছি। এখন আমরা ভেতরের দিকে যাব এবং চারিদিকটা ঘুরে দেখব কোথায় কি আছে। আমাদের ছোট্ট অহনাথ তো খুব খুশি হচ্ছে, তার খুশি শেষ নেই। এখানে প্রথমে দেখবেন একটা বিভিন্ন রকমের লোহার মানে দণ্ডের মতো দেওয়া আছে, ওটাকে একটা লোহার রডের দিয়ে বাজালে বিভিন্ন রকম সাউন্ড আসবে। আর এখানে এই একটি চাকা ঘোরালে বাকি যে দুটো চাকা আছে সেগুলো প্রথমেটা একটু কম স্পিড, তারপরেরটা আর একটু বেশি স্পিড। আর এইটা হচ্ছে ওয়েট লিফটিং, মানে কোনো ভারী বস্তুকে যদি হাত দিয়ে তোলা হয় যেই কষ্টটা হবে, আর এইখানে যে চাকাগুলির মতো আছে এগুলি দিয়ে তুললে সেটা বোঝা যাবে না, খুব সহজে উঠে যাবে। এখানে একটি মাছের মতো আছে, এই মাছটির এক প্রান্তে কথা বললে আর এক প্রান্তে যদি কান দিয়ে রাখা হয় তাহলে মনে হবে আমার কানের কাছে এসে কেউ কথা বলছে। তো যাই হোক, আমার ম্যাডামও খুব খুশি, ঘুরতে এসেছে। আগে সেইভাবে ওকে ঘোরাতে হয়নি কলকাতাতে, অ্যাকচুয়ালি সময় হয় না। তো এখন আমার যেহেতু ছুটি আছে সেহেতু সবাইকে নিয়ে বেরিয়েছি। ভালো লাগছে খুব, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে খুব ভালোই লাগে, আনন্দ খুশি মজা সবই হয়। এখন তো এরা সবাই বাচ্চা হয়ে গেছে, আমাদের অহনার সাথে এরাও বাচ্চা হয়ে গেছে। যাই হোক, অ্যাকচুয়ালি এই পার্কে যেটা মানে বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা, এরা আসলে খুব খুশি মজা আনন্দ করতে পারবে, কারণ এখানে বাচ্চাদের অনেক কিছু জিনিস আছে খেলার জন্য।
আর এখানের ভিউ তো সত্যি অপূর্ব, খুব সুন্দর এক ভিউ। এখানে যেটি দেখছেন এটি নিচে থেকে যদি কথা বলা হয় তাহলে আওয়াজ আসবে ওপরের থেকে। এখানে এই জিনিসটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। আমাদের অহনা এখন ঘুরছে। অহনার সাথে সাথে এখন তার আন্টিও ঘুরবে। অবশ্যই একবার আসবেন যদি কেউ না এসে থাকেন এখানে। আসলে মন ভালো হয়ে যাবে। আর বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই নিয়ে আসবেন। এইখানে যে জিনিসটা দেখছেন এক দিক থেকে কথা বললে আরেক দিকে কান পাতলে শোনা যায়। তো যাই হোক, এখানে অনেক মানুষজন আছেন, চিৎকার চিল্লামিল্লিতে সেটা হয়তো সেইভাবে শোনা যাচ্ছে না। অ্যাকচুয়ালি যদি খুব আস্তে শান্তশিষ্ট পরিবেশ থাকে তাহলে অবশ্যই শোনা যাবে। এখানে বাচ্চাদের দোলনা আছে। আমাদের অহনা এখন ওয়েট করছে সে দোলবে বলে। এখানে রোপওয়ে এগুলিকে দেখুন কত সুন্দর লাগছে। যাই হোক, অবশেষে অহনা দোলনার সুযোগ পেয়েছি। আন্টি তাকে দুলাচ্ছে। ভয়ও পাচ্ছে সে, আবার খুশিও হচ্ছে। জিগজ্যাগ ক্যালোরি লস করার জন্য আছে। আর বাচ্চাদের তো বিভিন্ন রকমের খেলার এখানে সরঞ্জাম রাখা আছে। সাইকেলিং, জিগজ্যাগ, দোলনা, আরও অনেক রকমের আছে। আমার তো এই জিনিসটি খুব ভালো লেগেছে। দেখুন কত সুন্দর তালে তালে দুজনে করবে। বাচ্চাদের দোলার সাথে সাথে বড়দেরও একটু দোলা হয়ে গেল এই সুযোগে। অ্যাকচুয়ালি আমার ভাইজি ছোট, ওকে পার্টনার দেওয়ার জন্য এরাও এখন বাচ্চা হয়ে গেছে। এখানে এই চাকাটি একটি এমন সিস্টেম করা আছে যে দড়িটাকে একবার টানলে যেদিকে ঘুরবে আবার ছেড়ে দিলে তার অপর প্রান্তে ঘুরে উঠে আসবে।
ঘরগুলি দেখছেন এগুলির মধ্যে সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শোগুলি হয়, তার টাইমিংও আলাদা আলাদা আছে। তো সেগুলি সব লিস্টে লেখা আছে, অবশ্যই দেখে নেবেন কখন কী শো আছে। আর এখানেই একটি স্কোপের মতো আছে যেটা থেকে গোটা পার্কটিকে দেখতে পাওয়া যাবে। এখন আমরা সবাই এসে গেছি একসাথে, তো আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। সবার খুব ভালো লেগেছে, মজা লেগেছে। আর এখন আমাদের হাতে যেহেতু সময় খুব কমই ছিল, আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে। এই জন্য এখন যেহেতু আমরা দমদমে থাকি আর এখানে আসতে অনেকটাই সময় লেগে গেছে, যাওয়ার সময় লাগবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আর দাদারা কালকে সকালেই চলে যাবে, ওই জন্য আমরা সকাল করে ফিরে যাব। যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।